হ্যালো নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টিনেজ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা মাছের রেসিপি শেয়ার করতে এসেছি। তো আজকে আমি বানাবো মাছের কোপ্তা, মানে ফিশ কোপ্তা। তো তার জন্য প্রথমে আমি এখানে মশলাটা রেডি করে নিচ্ছি। মশলার মধ্যে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ, টমেটো, ঝালের জন্য কাঁচা লঙ্কা, আদা রসুন, সামান্য একটু কাজু, আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, লং এলাচ, দারচিনি। তো ওটা তো মিক্সি করে নিলাম। এদিকে আমি মাছটা বয়েল করে নিয়েছিলাম একটু নুন হলদি আর একটু লেবু রস দিয়ে। লেবু রস দেওয়ার কারণ হচ্ছে মাছের মিষ্টি গন্ধটা কাটানোর জন্য। তো আমি এখানে মাছটা বয়েল করে ঠান্ডা করে ওটাকে হাতে ম্যাশ করে নিয়েছি। এবারে ওর মধ্যে মশলাগুলো অ্যাড করলাম। তাতে দিয়ে দিলাম ধনেপাতা আর কুচনো কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, আর একটু ধনিয়া জিরা পাউডার, পরিমাণ মতো নুন হলদি, আর সামান্য একটু রেড চিলি পাউডার, আর একটু আদা রসুনের পেস্ট। তারপরে বেসনটা দিয়ে বেশ ভালো করে ম্যাশ করে নিয়ে এটাকে হাতে আপনার পছন্দের মতো শেপ দিয়ে নেবেন। তারপরে এটাকে ছাঁকা তেলে ফ্রাই করে নেবেন। আর হ্যাঁ, কোপ্তাটা বানানোর জন্য কিন্তু যে কোনো কাঁটা ছাড়া মাছ নিলেই চলবে। কাঁটাওয়ালা মাছ নিলে কী হবে, কাঁটা বেছে বানাতে খুবই সমস্যা হবে, কারণ কাঁটা থেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তার জন্য কাঁটা ছাড়া মাছ, যে কোনো কাঁটা ছাড়া মাছ নিয়ে কোপ্তাটা বানাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি এটা কাঁটা ছাড়া মাছ নিয়ে কোপ্তাটা বানাচ্ছি। আর কোপ্তাগুলো ফ্রাই করার সময় গ্যাসটা কিন্তু স্লোতে রাখবেন, নাহলে কী হবে, ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভাজা হবে না, ভেতরে কাঁচা থেকে যাবে। তো আমার এখানে কোপ্তাগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এগুলোকে সাইড করে নিচ্ছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে আমি রেসিপিটা বানাবো। তো আমি ওইখান থেকে সামান্য একটু তেল নিয়ে তার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম আর একটা তেজপাতা। যারা বাটার পছন্দ করেন না, দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর যারা পছন্দ করেন অবশ্যই দেবেন, ভালো লাগবে। তো বাটারটা গলে এলে তারপরে আমি মিক্সি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। মশলা থেকে হালকা একটু তেল ছেড়ে দিলে তারপরে আমি এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তাতে আছে ধনিয়া জিরা পাউডার, আর হলদি পাউডার, আর সামান্য একটু রেড চিলি পাউডার, আর পরিমাণ মতো নুনটা। আর হ্যাঁ, আমি সামান্য একটু চিনি অ্যাড করছি। তো যারা পছন্দ করেন না, দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু যারা পছন্দ করেন অবশ্যই দেবেন। অনেকে থাকে না যে মাছের আইটেমে চিনি পছন্দ করেন না, কিন্তু এই কোপ্তা রেসিপিটাই আপনি সামান্য একটু চিনি অ্যাড করতেই পারেন, ভালো লাগবে খেতে। আর যারা পছন্দ করেন না, দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দিয়ে বেশ ভালো করে মশলাগুলো ভাজা ভাজা করে নেব। মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমি এতে পরিমাণ মতো জলটা অ্যাড করব। জলটা একটু বেশ ভালোই পরিমাণে দিতে হবে, কারণ যেহেতু এটা কোপ্তা যাবে ওর মধ্যে, ঝোলের মধ্যে, কোপ্তাতে তো একটু ঝোলটা টানবে, তার জন্য ঝোলটা একটু বেশ ভালোই পরিমাণে দিতে হবে। যারা মাছ খায় না তাদেরকে একবার এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাওয়াবেন, কিন্তু তারাও খেয়ে বলবে যে হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। কারণ এটা আমি বানিয়ে খাইয়েছিলাম, যারা মাছ খায় না তাদেরকেই খাইয়েছিলাম, তো তারা বুঝতেই পারেনি যে এটা মাছের রেসিপি। ওরা খুব ভালোভাবে খেয়ে নিয়েছে। তো তাই জন্য বলছি, যদি কেউ মাছ না খায় তাদেরকে একবার এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন, দেখবেন খেয়ে নেবে। তো ঝোলটা ফুটে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেবো। ভালো করে না ফোটালে কী হবে, কোপ্তার ভেতরে ঝোলটা ঢুকবে না। ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। আর আপনারা চাইলে একটু গরম মশলাও অ্যাড করতে পারেন, আমি আর দিলাম না, কারণ আমি যেহেতু গরম মশলাটা মিক্সি করে নিয়েছিলাম, তার জন্য আমি আর গুঁড়ো মশলাটা অ্যাড করলাম না, গরম মশলার গুঁড়োটা। আপনারা চাইলে নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলাও অ্যাড করতে পারেন। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। একসাথে
পাশে থাকলে সবাই একসাথে এগিয়ে যেতে পারবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না কিন্তু বন্ধুরা। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।